নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয় রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই তো জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের একটা অত্যন্ত প্রিয় পদ আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। শ্রীকৃষ্ণকে তো 56 রকম ভোগ নিবেদন করা হয়। সেই 56 রকম ভোগের মধ্যে একটা হচ্ছে কি যে মালপোয়া। এটা কিন্তু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি পদ। সঠিক পরিমাপ সহ ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনারা কীভাবে নরম তুলতুলে রসালো মালপোয়া তৈরি করবেন সেটাই আজকে আমি দেখাবো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর একদম তুলতুলে নরম হয়। খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মালপোয়া তৈরির জন্য প্রথমে একটা আমি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে দিলাম 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিচ্ছি আর দেব 1 কাপ ময়দা। আপনারা যদি 2 কাপ সুজি দেন সেক্ষেত্রে 2 কাপ ময়দা দেবেন। পরিমাপটা এরকমই হবে। আমি তো অল্প পরিমাণে করব, তার জন্য 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। তো সুজি ময়দাটা চামচের সাহায্যে ভালোভাবে প্রথমে আমি একটু মাখিয়ে নিলাম, যাতে সুজি আর ময়দাটা ভালোভাবে নিজেদের মধ্যে একটু ভালো করে মাখানো হয়ে যায়। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করা নিলাম। তারপর দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ দুধ দিলাম। যেহেতু 1 কাপ সুজি আর 1 কাপ ময়দার জন্য 2 কাপ দুধ লাগবে, সেক্ষেত্রে আপনারা 1 কাপ দুধ বা 1 কাপ জলও ইউজ করতে পারেন। দুধ দিয়ে মাখলে কিন্তু খুবই ভালো নরম হয়। তো দুধ দিয়ে 1 কাপ দুধ দিলাম, দেখুন একটু টান টান লাগছে, তার জন্য আর 1 কাপ দুধও আমি দিয়ে দিলাম। এটা আমি গরুর দুধই ইউজ করছি। ঠাকুরের ভোগের ক্ষেত্রে কিন্তু গরুর দুধই দেওয়াই ভালো। আর দুধ দিয়ে মাখলে মালপোয়াগুলো নরম হবে। তো ভালো করে দুধ দিয়ে চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। তো দেখুন স্মুথ হয়ে গেছে কতটাই। খুব পাতলা করিনি, একটু থকথকে ভাবটা যেন থাকে। খুব পাতলা হলে চলবে না। একটু দেখুন আমার চামচ দিয়ে দেখালাম, থকথকে ভাবটা কিন্তু আছে। মালপোয়াটার মধ্যে কিছু উপকরণ আমি দেবো, সেগুলো আগে প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 10টা কাজু বাদাম, একটু নোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি, গোটা গোটা দিইনি। আর 10 পিস কিশমিশও আমি জলে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেই কিশমিশগুলো ফুলে গেছে। তারপর এটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিশমিশগুলোকে। গোটা গোটা দিলে ভালো লাগে না, একটু থেঁতো বা একটু ছোটো ছোটো টুকরো করে নিলে না খেতে ভালো লাগে। আর 1 চামচ মৌরি আর 2টো বড় এলাচ আমি এটাকে নোড়া দিয়ে থেঁতো করে রেখেছি। তো সব উপকরণগুলোই একসাথে আমি এবার যে মালপোয়ার ব্যাটারটা অলরেডি তৈরি করে রেখেছি দেখালাম, সুজি ময়দা দুধ দিয়ে, সেই ব্যাটারের মধ্যে দেব। আর এই মালপোয়ার ব্যাটারটাতে আমি 3 চামচ চিনি গুঁড়ো চিনি দিলাম। গোটা চিনি দিলে কিন্তু তাতে লাগবে, সেই জন্য চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। আর যে উপকরণগুলো দেখালাম সেসব একসাথে এই ব্যাটারটার মধ্যে দিয়ে চামচ দিয়ে আমি আর একটু ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে সবগুলো একসাথে মিশে যায় ভালোভাবে। তো দেখুন মালপোয়ার ব্যাটার কিন্তু একদম আমার রেডি। ভালো করে মাখানো হয়ে গেছে, মেশানো হয়ে গেল। তো চলুন এগুলো এবার মালপোয়াগুলো এবার চটপট করে ভেজে নিই। মালপোয়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু ডিপ ফ্রাই হবে, তাই ডিপ ফ্রাই হওয়ার মতনই আমি দিয়েছিলাম। এটা সর্ষের তেল হচ্ছে না, সাদা তেলেই হবে। যে কোনো রিফাইন তেল দিয়ে আপনারা করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। তো একটা একটা করে কিন্তু মালপোয়াগুলো আপনারা ভাজবেন। একসঙ্গে 2টো কি 3টে দিলে কিন্তু ভালোভাবে ফুলবে না। তো ওই পিঠটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন লাল রং ধরে গেছে, ফুলেও গেছে। তো এই পিঠটা আমার লাল করে ভাজা হয়ে গেল। এইভাবে ভেজা হয়ে যাওয়ার পর আমি তুলে নেব। এই দিকটা যেহেতু লাল করে ভাজা হয়ে গেল, এরপর ওই তেলেই তুলে নেওয়ার পর ওই তেলেই আর একটা মালপোয়া আমি ওই একইভাবে ছেড়ে দেবো। এইভাবে সব মালপোয়াগুলো এক এক করে আমি ভেজে নেব। দেখুন ভালোভাবে ফেটানো হয়েছিল বলেই কিন্তু ভালো করে আমার ফুলেও যাচ্ছে। দেখুন আপনারা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফুলে গেছে দেখুন।
যত ভালো ফাটাবেন না ততই ভালো কিন্তু ফুলে যায়, খুবই নরম হয়, তুলতুলে হয়। দেখতে পেলে কত কম উপকরণে আমি মালপোয়াটা তৈরি করলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু চটপটভাবে বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন কতটা ফুলে গেছে। এরপর এগুলো আমি সব রসে দিয়ে দেবো। রসের জন্য আমি 500 মিলিলিটার জল নিয়েছি, আর 200 গ্রাম জল, 200 গ্রাম চিনি দিয়ে রসটা তৈরি করেছিলাম, আর 2টো ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছিলাম। তো রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সব মালপোয়াগুলো আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, রস ঢুকে গেলে একদম নরম তুলতুলে, খেতেও অসম্ভব সুন্দর হয়। আপনারা যেমন পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণে মিষ্টি এখানে দেবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশান আগে পৌঁছায়, আপনারাও চ্যানেলে সমস্ত রান্না দেখতে পারবেন। তো দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না, খেতেও অসম্ভব সুন্দর হয়। তো জন্মাষ্টমী উপলক্ষে আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।